আসসালামু আলাইকুম। আজকের সকাল বলতে গেলে চলে না, 11টা বাজে। কি অবস্থা দেখ, কালকে 6টা থেকে এত মানে 6টা থেকে 6টা কোথায় আরো বেশি বলতে গেলে 4টে থেকে ফিটির 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 পানি পড়তেই আছে কন্টিনিউ পড়তেই আছে। আর রাত 8টা অবধি প্রচুর পানি হচ্ছে, প্রচুর পানি হয়ে আমাদের ঘরের অবস্থা দেখ কি অবস্থা। কতগুলো টিয়াঁজগুলো সব ভিজে গেছে। পেঁয়াজ তো ভিজে যাওয়া মানে তো পচে যাওয়ার সম্ভব থাকে। টিয়াঁজগুলো সব ভিজে গেছে। ঘর থেকে পানি পড়তেছে। এই রুমটা যা, এই রুম অ্যালবেস্টার, এই যে এই রুমটা যা ফিট, এইটা ভালো আছে। আর তারপরে দোকান ঘরটা তো বেঁধেছি, ওইটাও ভালো আছে, শুধু খালি এইটা নিয়ে যাবো। সব ইঁটগুলো লেবিয়ে দেবো, দেওয়ার পরে এর উপরে পেপার দিয়ে দেবো। এত পানি পড়তেছে বলার মতো। এর উপরে পেপার দিয়ে দেবো, দেওয়ার পরে ইট চেপিয়ে দেবো। ইট দিয়ে দেবো, না দেবো। এই যে জালগুলো আছে, জালের ভিতর থেকে ঢুকিয়ে দেবো। বহুত কষ্ট, ভালো লাগে না। প্রত্যেক দিন পরিষ্কার করে 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 মানে অসহ্য মেরে যাচ্ছে। প্রত্যেক দিন পরিষ্কার করতে হচ্ছে, প্রত্যেক দিন রেগুলার। বহুত কষ্ট হচ্ছে, আর ভাল লাগে না। একটা বেটা ছেলে না বাড়ির মধ্যে থাকলে মেয়েদের দ্বারা আর কতটা হবে। আর মেয়েদের দ্বারা ওই যে জ্বালনগুলো আছে, ওই জ্বালনগুলো ওই ঘরের ভিতরে ওই কাঁড়ি হয়ে আছে, ওই ভিতরে ওরকম কী সাপটা কী জানে, বড় মোটা খোলস দেখে গেছি, আর ওই খোলসটা দেখা পাইনি। আর এদিকে খেজুর গাছও বেড়ে ভিতরে ঢুকে এসেছে। ঘরে আসার পরে তখন সব হবে। এখন আমার পক্ষে সম্ভব না। কি রান্না করিনি বলেন না, কথা পান্তা। এই মুরগিগুলো কালকের রকম এত বর্ষা হচ্ছে, হয়ে গেছে। হাঁস দুটো আসে না। হাঁস দুটো যখন না এসেছে, আমি কি করেছি, বলি কোথায় খুঁজে যাবো। আর আমাদের ময়মুরের আব্বা ঝগড়া করতে, হাঁসের তারে না বাইরে বেরোনো হয়, থাক যেখানে যায় যাক, হাঁস খুঁজতে যেতে হবে না। তো খুঁজে ঝগড়া করতে আমাদের ময়মুরের বাবা, যাকে কোথায় খুঁজে যাবে তুমি। আমাদের ময়মুর বাজারে গিয়েছে, ফোন করেছিল, বাজারে গিয়েছে দোকানের মুড়ি আনতে, ওই উপরে পেপারটা আনতে গিয়েছে। কাল হাঁসটা পায়নি, দুটো বড় বড় হাঁস। তারপর আমাদের বাড়ির পাশে একটা মাসি আছে, বলে আমাদের ময়মুরের নাম ধরে ডাকতেছিল, বলে এই যে তোদের হাঁস। আর ওই একজন ওদের বাড়ি গিয়ে ওদের বেলকুনির ওপরে বসেছিল, তা বললো ওদের বাড়ি আছে, নিয়ে বলে একটা হাঁস এনেছে, বলে একটা ওদের খড়ে আছে। সকালে এনেছি, এনে আর ওই খড়ের ভিতরে রেখে দিয়েছি। বলি থাক, ওই ইট ফিট দিয়ে ওই চেপে রেখে দিয়েছি। বলি থাক, আর ওদের আর ছাড়বো না। আর কে খুঁজবে। আর আমার এমনি হাঁসও পালতে ভালো লাগে না, ওরা সব সময় তো বাদায় চলতে। আর আমাদের পুরোটা মাঠ, পুরোটা মাঠ, এদিকটা পুরোটা মাঠ, গ্রামের ভিতরে না তো, ফাঁকা। আর সব সময় মানে ওদের খুঁজতে 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 দিন যায়। ওই জন্য বলি ওদেরকে খুঁজবে কে, এরকমই থাক, খোঁজাখুঁজি যাবে না। ওই ভিতরে খড়ের ভিতরে ওদের রেখে দিয়েছি, খড়ের ভিতরে আছে। মুরগিগুলো সকালে ছেড়ে দিয়েছি। তারপর আবার ভেবেছি কালকে যখন হাঁসগুলো পাইনি, এরকম বলতেছি, বলি যদি না পাই, যাক নসিবে থাকলে আসবে, আর না হলে আসবে না। তারপরে দেখলাম এলো হাঁসগুলো। ধান কাটা হবে, যখন ধান পাকবে, ধান কাটার সময় ঠান্ডার সময় ওই হাঁসের মাংস তো টেস্ট আছে। ওই জন্য বলি না, এই কটা দিন রেখে দিই। আর গুঁড়োর কিলো ওরম 12 টাকা করে।
12 টাকা করে কিলো, 12 টাকা করে কিলো কত কিনে কিনে খাওয়াবো? মুরগি তবু দেশি মুরগি দুটো পোকা খুঁটে খাঁটে এটা সেটা খেয়ে ওদের কেটে যাবে দিন। আর সবসময় বেঁধে আমি রেখে দিই, আমি সবসময় বেঁধে রেখে দিই। ওই যে কটার সময় হয়তো 10টা 11টা 12টার সময় আমি মুরগিগুলো খুলে দিই। তা এখন বাজে তো 11টা 11:30 বাজে। আর মেঘলা মেঘলা আবহাওয়া, এখনও রোদ নেই, কিচ্ছু নেই, এখনও মেঘলা মেঘলা আবহাওয়া। মানে সকাল থেকে ফিটির ফিটির পানি পড়তেছিল, এখন পানি পড়াটা কমেছে, এখন আর পানিটা পড়ে না। এখন এই বসে বসেই কাটাচ্ছি, এই ভিডিও করতেছি বলে একটু ভিডিও টিডিও করি। পরিস্থিতি বহুত খারাপ, এত বর্ষা কাদা, হেঁটে 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 আমার আর ভালো লাগে। সব সময় কাদার উপরে আমাদের জীবনযাপন। এদিকে দেখো কি অবস্থার কাদা, এদিকে একদম, এদিকে ওদিকে খাল আছে, ওই খালে শিলুস তুলে দিলে পানি চলে যায়। আর আমাদের এই দিকটা তো একদম ডুবে গেছে। কালকের পুকুর থেকে মাছ উঠে গেছে কি জানি না, পুকুর থেকে মাছ টাছ উঠে গেছে কি কালকে, যা কী হয়েছে জানি না। ঝাপারে হয় হোক গে, উঠে যায় যাবে আর থাকবে। এখন কি অবস্থা দেখো, কি ও ভাবি কি, এদিকটাও অনেকটা ডুবে গিয়েছে। এদিকে গাছগুলোরও হালাত খারাপ, ইউসি চারা কিনে নিয়ে এসেছি, তাদেরও হালাত খুব খারাপ। কালকে দেখি আজকের লোক বসাবে বলেছে, লোকের লগত টাকা দিয়েও লোক পাওয়া যায় না, আর যারা হাঁটাবে তাদের কাছে লোকের অভাব নেই। বেশি বকবক বকবক করবো না, ভিডিওটা এই অবধি থাক। এই অবধি ভিডিওটা এই জন্য বলি বেশি বকবক বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। রান্নাটা কমপ্লিট করিনি, মেয়েটা ঘুমিয়েছে, মেয়েটারও শরীরটা ভালো না। তোমাদের এর আগের ভিডিও আমি দেখেছি, শেয়ার করেছি। মেয়েটার শরীরটাও ভালো না, নিজেরও ভালো লাগে না। গাড়ি জার্নিং করে করে দোকানটা করার পর থেকে মানে গাড়ি জার্নিং করে 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 আমার দিন চলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, আর ভালো লাগে না। যা হয় হবে, আর কোনো করবো না, কোথায় আর যাবো না, আর ভালো লাগে না। কতটা করে পাঁক কাদা। আমার সেজে বোনটাও ছিল, বোনাই এসেছিল কাল রাত্রে, কালকের না পরশুদিন রাতে এসেছিল, না কালকে দুপুরে এসেছিল। কাল দুপুরে এসে আজকে চলে গেছে, তার ডিউটি পড়েছে, সে বলে থাকলে হবে না, সে চলে গেছে। সে যে বোনটাও চলে গেছে, সে যে বোনায় উড়িষ্যায় থাকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই অবধি থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।